নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ গুরু পূর্ণিমার দিনে বড়োদেরকে জানাই আমার প্রণাম এবং ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজ আমার ভিডিওটি শুরু করছি। আমি বাড়ির থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম। টোটো পেয়েই চলে গেছিলাম আজকে আমরা নিগমানন্দ আশ্রমে। হ্যাঁ, আমার বাড়ির থেকে খুব বেশি একটা দূরে নয় এই নিগমানন্দ আশ্রম। আপনারা যে কেউ যেদিক দিয়েই আসুন না কেন 85 রোড দিয়ে গেলেই এটি সুবিধা হবে। এবং আমি বলবো হালি শহরে নেমে যদি আপনারা এই মন্দিরটিতে যান বা আশ্রমটিতে যান তাহলেই আপনাদের বেশি সুবিধা হবে। নেমে আপনারা যে কেউ বলবেন যে নিগমানন্দ আশ্রম যাব, তো যে কোনো টোটো বা অটো আপনাদেরকে নিয়ে যাবে। 15 টাকা কি 20 টাকা টোটো বা অটো ভাড়ার মূল্যে আপনারা সেখানে পৌঁছে যাবেন। হালিশহর শ্মশানের ঠিক পাশেই এই আশ্রমটি অবস্থিত। এই যে দেখতেই পাচ্ছেন আমি অনেকটা পথই চলে এসেছি। এবার আশ্রমের ভেতরটা আপনাদেরকে কেমন সুন্দর বা কী বৃত্তান্ত সবটাই আপনাদের কাছে তুলে ধরবো। মন্দিরের ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখুন তার পাশেই হচ্ছে দাতব্য চিকিৎসালয়। এখানে খুবই কম মূল্যে আপনারা এখানে ডাক্তার দেখিয়ে নানা রকম অসুখ বিসুখ সারাতে পারেন। এবং তার পাশেই রয়েছে একটি খুব সুন্দর ফুলের বাগান, যেই ফুলের বাগানটায় কর্তৃপক্ষের লোক ছাড়া বাইরের লোক ঢোকা নিষিদ্ধ। এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল যে আমি চোখই ফেরাতে পারছিলাম না। এখানে পদ্ম ফুলগুলো তো আরও সুন্দর ছিল। যাই হোক, যেহেতু আমি এই ভেতরে ঢুকতে পারিনি তাই এই ভেতরের প্রতিটা গাছ আপনাদের কাছে তুলে ধরতে পারবো না। তাই মন্দিরের ভেতরে ঢোকা যাক এবার। এইবার মন্দিরটাই দেখতে পাচ্ছেন আজকে খুব সুন্দর করেই সাজানো হয়েছিল, কারণ আজ গুরু পূর্ণিমার দিনে এখানে উৎসব হয়। এখানে বিনামূল্যে ভোগ বিতরণ করা হয় এবং এর পাশেই ছিল হচ্ছে মন্দিরে ঢুকেই বিনামূল্যে আপনারা এখানে জুতোটি রাখতে পারবেন। জুতোগুলো রেখে আপনারা খালি পায়ে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে, কারণ এখানে জুতো পরে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ। এখান থেকেই প্রায় মন্দির শুরু হয়ে যাচ্ছে। মন্দিরের প্রতিটি অনেকই মূর্তি রাখা আছে। আপনারা অনেকটা সময় এখানে কাটাতে পারবেন। অনেক সুন্দর সুন্দর বসার জায়গাও আছে এই মন্দিরগুলোর সামনে, মূর্তিগুলোর সামনে। তো আপনারা অনেকটাই সময় কাটাতে পারবেন। এখানে অক্ষয় তৃতীয়ার দিন অনেক বড় করে উৎসব এখানে অনেক বড় করে উৎসব হয়। এই মাঠটাতেই প্রায় খালি জায়গাটায় অনেক বড় প্যান্ডেল করে এখানে উৎসব করা হয়। সারাদিন কীর্তনের দল এসে কীর্তন করে এখানে। এবার চলুন দেখা যাক, আপনাদের দেখায় গর্ভগৃহটা কেমন। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর লাইট ফ্যান সবই লাগানো আছে। কোনো অস্থির করবে না, আপনাদের গরমে কোনো সমস্যা হবে না। এইবার চলুন আমরা দেখি যার জন্য এই আশ্রমে আসা তার কাছে আমরা একটু পৌঁছে যাব। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। অক্ষয় তৃতীয়ার দিন এর থেকে আরও দ্বিগুণভাবে এখানে সাজানো হয়। সেই সাজানো দেখলে হয়তো চোখ ফেরানো যায় না। এবং এখানেও সারাটা দিন যাবৎ নানা রকম উৎসব হয়ে থাকে। দেখুন এই ভেতরটায় আপনাদের ঢুকতে দেওয়া হয় না, এখানে শুধুমাত্র পুরোহিত এসেই পুজো দেয়। তাই জন্য আমি অনেকটাই চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আপনারা কতটা কি বুঝতে পারছেন আমি জানি না, তবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মার্জিত করিবেন। এই দেখুন কত সুন্দরভাবে এই মন্দিরটা সাজানো হয়েছে, আর এখানে আশ্রমের ভগবানকেও কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে। আজকের দিনে এখানে বিনামূল্যে ভোগ বিতরণও হয়। সেই ভোগ বিতরণের দিকেও আমরা অবশ্যই যাব, কিন্তু আমরা প্রায় বিকেলবেলা 4টের পরে যেহেতু পৌঁছেছিলাম, সেহেতু এখানের ভোগ সেইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না যে কত মানুষ হয়েছিল সেই ভোগে অংশগ্রহণ করে ভোগ তারা খেয়েছেন, কিন্তু যেইটুকু দেখাতে পারবো সেইটুকুই আপনাদের কাছে তুলে ধরেছি। যেমনটা আমি আগে বললাম, এখানের পরিবেশটা এতটাই সুন্দর, যেহেতু এটা একদম গঙ্গার ধারে অবস্থিত, তার আলাদাই একটা মাধুর্য আছে। আর এই আকাশটা আজকে কি বলবো, আকাশটা আজকে এত সুন্দর করে সেজে উঠেছিল নিজের ভাষায়, তো আর কিছু বলার নেই। সেই ক্ষেত্রে প্রথমেই আপনাদেরকে বললাম একবার যে এখানে নানা রকম মূর্তি দিয়ে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। এখানকার তারা গুরুমা বা গুরু পিতা ছিলেন, আমার ঠিক জানা নেই। এদের দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে তাদের মূর্তি তৈরি করা আছে। আপনারা যদি চান এখানে এই বিষয়ে জানতে, এখানকার কর্তৃপক্ষদের সাথে আপনারা কথা বলতে পারেন, কিন্তু আমি তাদের সাথে কথা বলতে পারিনি, তাই আমি আপনাদেরকে সেই বিষয়ে কিছুই জানাতে পারছি না। এখানে কিছু মানুষ গান বাজনা করছিল, তাদের সাথে আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে এই গান বাজনা শুনি।
কারণ খুবই ভালো লাগছিলো, হয়তো মনে হচ্ছিলো এখানেই অনেকটা দীর্ঘ সময় বসে থাকি। কিন্তু সেই বসে থাকাটা আমার প্রথমে হয়নি, কারণ এই মন্দিরটা আপনাদের কাছে তুলে ধরবো বলে ঘুরে ঘুরে দেখাতে গিয়ে আমার প্রথমে আর দেখানো হয়নি। তারপরেই আমি মন্দিরের পাশের দিকে গিয়ে গর্ভগৃহের নিচের দিকে চলে গেছিলাম, যেখানে প্রতিদিন বা প্রতি অকেশনে এখানে পুরোদমে বসিয়ে লোকজনকে খাওয়ানো হয়, ভোগ বিতরণ করা হয়। সেই দিকেই আমি চলে যাচ্ছিলাম। এই মন্দিরটি আপনারা একবার না দেখে আসলে ভিডিওর মধ্যে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরটা কতটা বড়। এই আশ্রমে আপনারা আসলে খুবই ভালো লাগবে, কারণ এই আশ্রমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এর সবথেকে মূল কথা হচ্ছে এখানকার গাছ বা পরিবেশ। গাছ দেখলে যারা গাছ ভালোবাসেন তারা তো একবারের জন্য এখানে আসতেই হবে, কারণ কি এখানের গাছগুলো আপনাদেরকে একবার হলেও টানবে। ভগবান তো অবশ্যই টানবেই, তার সাথে এই গাছগুলো, কারণ এই গাছে আলাদা আলাদা প্রতিটা গাছের আলাদা আলাদা নামকরণ করা রয়েছে। সেই বিস্তারিত আমি অবশ্যই এই ভিডিওর শেষের দিকে দেখব, তার জন্য আপনাদের এই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এবং কপালে থাকলে বলে না, ভোগ অবশ্যই পাওয়া যায়, ঠিক তেমনই হয়েছিল আজকে আমাদের সাথে। কারণ আমরা বিকেল 4টে 4:30 পরেই গিয়েও আমরা সেদিনকে ভোগ পেয়েছিলাম আজকে, কারণ অনেক ভোগই বেঁচে গেছিলো, সেখানে ভোগগুলো রাখা ছিল। আমরাও তার জন্য কিছুটা ভোগ নিজেরাও নিয়ে নিয়েছিলাম। এখানে খুব ভালোভাবেই কিছু ভাত, ডাল, তরকারি এবং পায়েস বিতরণ করা হচ্ছিল। আর আপনারা দেখলে অবাক হবেন, এত বড় বড় কড়াই করে এইখানে যে কোনো অনুষ্ঠানে রান্না হয়। দেখতেই পাচ্ছেন আমি ভোগ গ্রহণ করে এই রান্নার জায়গায় চলে এসেছিলাম, কারণ এখানটা না দেখলে হয়তো এই রান্নাগুলো না মাধুর্যই বোঝা যাবে না। তাই জন্যই এখানে চলে আসা। দেখতেই পাচ্ছেন কত বড় বড় কড়াই। এখান থেকেই বেরিয়ে এখানে পুরো দমে সুন্দরভাবে হাত বা জলের ব্যবস্থা খুবই ভালো আছে। এখান থেকে সোজা পথে একটু এগিয়ে গেলেই আপনারা ভোগ গ্রহণ করার পরে যে হাতটি ধোবেন, সেই হাত ধোয়ার জলও এখানে ভালোভাবেই ব্যবস্থা করা আছে। আবার একটা কথাও বলে রাখি, এখানে খুবই জল বা বসার ব্যবস্থা খুবই ভালো। আপনি মন্দিরে ঢোকার সময়ও খেয়াল করবেন, তার পাশে রয়েছে সুন্দর জলের ব্যবস্থা, এবং তার শেষে গিয়েও দেখতে পাবেন এখানে জলের ব্যবস্থা। সেই জলটা আপনারা খেতেও পারেন এবং হাত পা ধোয়া, মুখ ধোয়ার জন্য ব্যবহার করতে পারেন। আপনি অবশ্যই ভিডিওর শেষে একটি দেখতে পারবেন যে আমি দেখিয়েছি এখানে যে আপনারা ঠিক কোথায় গেলে আপনার পানীয় জলটা খুব ভালোভাবে ঠান্ডা পানীয় জল পেতে পারবেন। হ্যাঁ, এই জলগুলোও খাওয়া যাবে, অবশ্যই জলগুলো খাওয়া যাবে। এমন নয় যে শুধুমাত্র এগুলো হাত ধোয়ার জল, কিন্তু দেখুন খাবারও জল এগুলোই। এবার এই সিঁড়ি দিয়ে আমি ওপরের দিকে উঠে গেছিলাম। দেখুন আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আর এই ওপরটায় যদি আপনি একবার ওঠেন, তাহলে হয়তো সারা মন্দির বা সারা আশ্রমটাই আপনি একবার দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন আকাশের দিকে তাকিয়ে থাকলে মনে হচ্ছে আকাশের দিকেই তাকিয়ে থাকে। ঠিক তেমনই আমিও আকাশের দিকেই তাকিয়েছিলাম অনেকক্ষণ, তাই আকাশটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরেই দেখতে পাচ্ছেন আজকে মন্দিরে উৎসব বলে সুন্দরভাবে প্যান্ডেল করা আছে, কিন্তু প্রতিদিন এই প্যান্ডেলটা থাকে না, তাই আপনারা যে কোনো দিনেই আসতে পারেন। এবং এখানে যে কোনো দিনই 9টা থেকে 9:30টার মধ্যে যদি আপনারা আসতে পারেন, তাহলে এখানের ভোগ কেটে আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারবেন। সেই ভোগ মূল্য শুধুমাত্র 50 টাকা। এবার আপনারা যদি কেউ এটাকে বাড়ি নিয়ে যেতে চান, তাহলে তার দাম হয়ে যাবে 70 টাকা, শুধুমাত্র একটাই। হ্যাঁ, আপনারা এবার যে যতগুলো নিতে চাইবেন সেইভাবে 9টা থেকে 9:30টার মধ্যে এসে মন্দিরে আপনাদের ভোগের বিল কাটতে হবে। তার যোগাযোগ নিচেই যেখান দিয়ে ঢুকেছেন সেইখান দিয়ে আপনারা গিয়ে দেখতে পাবেন। দেখলেই পারলেন এখানে গণপতি দেবও এখানে আছেন এবং মহাদেবও এখানে আছেন, এবং গঙ্গার ঠিক পাশে মা গঙ্গাও আছেন। সবাইকে আপনাদেরকে অল্প অল্প করে দেখানোর মতো দেখাতে চেয়েছি আমি। আর যে কোনো পুজোতে এখানে খুব সুন্দর করে পুজোও দেওয়া হয়। আর এখানের ঘাটটা ঠিক গঙ্গার যেহেতু পাশেই বলেইছিলাম প্রথমে, সেহেতু এই আশ্রমটার আলাদাই একটা মাধুর্য হয়ে যায়। কারণ এই গঙ্গার সময় যে কোনো বিশেষ দিনে এই গঙ্গায় আরতিও করা হয়, যে আরতিটা আপনারা দাঁড়িয়ে নিজের চক্ষু দেখতে পারেন। সেই বিষয়টা আমার একদমই জানা হয়নি যে আরতিটা কী বার হয়, সেই জন্য আমি আপনাদেরকে জানাতে পারছি না। অসংখ্য ক্ষমাপ্রার্থী আমি, কারণ এই সবথেকে বড় বিষয়টা
উপায়টা আমি আপনাদেরকে জানাতে পারছি না, কিন্তু আপনারা হয়তো বিশেষ বিশেষ দিনে এলে আপনারা হয়তো এইখানকার সেই আরতি, গঙ্গা আরতিটা আপনারা দেখতে পাবেন। দেখতেই পেলেন, বলতে বলতে আমি গঙ্গার ধারেও চলে এসেছিলাম। এইবার হয়তো আমার যাওয়ার পালা শুরু হবে। দেখতে বলেছিলাম যে এখানে জলের ব্যবস্থা খুব ভালো। এই দেখুন, এখানেও আবার জলের জন্য কল রয়েছে এবং তার সাথে এখানে ঠান্ডা পানীয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা সেই পানীয় গ্রহণ করতে পারবেন এবং শৌচালয়ও রয়েছে। এইবার এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে রয়েছে একটি স্কুল, প্রাথমিক স্কুল রয়েছে। এই স্কুলে আপনারা আপনাদের মেয়েকে অবশ্যই পড়াতে পারেন। আপনারা চাইলেই এই স্কুলে ভর্তি করতে পারেন আপনার মেয়েকে। হ্যাঁ, এটি গার্লস স্কুল, আপনারা দেখতেই পেলেন ওপরে লেখা আছে। এবার এই স্কুলটা আপনাদেরকে দেখালাম আমি। অনেকটা বড় স্কুলটা, অনেকটা বড় জায়গা নিয়ে তৈরি এই স্কুলটা, এই আশ্রমেরই। আপনারা চাইলে যে আপনাদের সন্তানকেও এই স্কুলে ভর্তি করতে পারেন। তারপরে আরেকটি গেট চলে যাচ্ছে, যেটা আশ্রমেরই একটা অংশ। যে অংশটার হয়তো কিছুটা অংশ আমি আগে ভিডিওতে দেখিয়ে ফেলেছি, আপনারা দেখলে বুঝবেন। বললামই প্রথমে যে এই আশ্রমটা এতটাই বড় যে আপনি হয়তো সকালের দিকে আসলে ওটা পুরোটাই স্কুলের, প্রতিটা জিনিস এখানে একটি স্কুলও আছে, তাই ওই জায়গাটা পুরোটাই স্কুল। এইদিকে শৌচালয়ের ব্যবস্থা আছে এবং এই দিকটা সম্পূর্ণটাই বাগান, নানা রকমের ফুল ফলের গাছ রয়েছে। কাটাতে পারবেন, দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গাছ আছে, রকমের ফুল ফল প্রচুর গাছ আছে। হ্যাঁ, বাগানের ভিতরে এই সময় ঢুকতে দেওয়া হয় না, বলবো। তবে অক্ষয় তৃতীয়ার সময় এখানেও ব্যান্ডেল করা হয়, কারণ এখানে এতটা পরিমাণে মানুষজনের আগমন থাকে যে সেইখানে ঢুকতে দিতেই হবে। এই জন্যই দেখুন এখানে আমলকি গাছ, দেখুন হর্তকি, নানা রকমের এখানে প্রচুর গাছ আছে। যারা গাছপ্রেমী তাদের এখানে আসলে ভীষণই ভালো লাগবে। এমনিতেই এই আশ্রমটা প্রচণ্ড সুন্দর, তার সাথে যদি এইরকম গাছ থাকে তাহলে তার কোনো কথাই নেই। ভীষণই সুন্দর এই জায়গাটা। অক্ষয় তৃতীয়ায় এখানে আরও অনেক বড়োভাবে এখানে অনুষ্ঠান করা হয়। এই দেখুন এত সুন্দর, এই যে পঞ্চবটী ওখানে রয়েছে, নানা রকমের প্রতিটা গাছে সুন্দরভাবে তাদের নাম লেখা রয়েছে। এই দেখুন রসুনলতা, খুবই সুন্দর। জানি না এই গাছের ফুলটা কীরকম হবে, কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এই দেখুন প্রতিটা গাছে তাদের নাম লেখা আছে। এটিও যেমন লেখা আছে, দেখুন পদ্মকরবী গোলাপি। এই দেখুন প্রতিটা গাছেই তাদের নাম লেখা আছে, আর ভীষণই সুন্দর। এখানে গাছে ভরপুর, আর তার সাথে এখানকার মন্দির ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আপনাদের সবথেকে বেশি মন কাড়বে। ওই দেখুন গাছে কি সুন্দর বাতাবি লেবু ফলে আছে, আপনারা কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না, আমি দেখানোর চেষ্টা করছি। প্রচুর এখানে গাছ আছে। ওদিকে যেহেতু কীর্তন হচ্ছে, সেই ক্ষেত্রে আমি ওই দিকটায় অতটা ভয়েস ওভার দিতে পারছি না। পরে আপনাদেরকে অবশ্যই বিস্তারিতভাবে জানাবো, ভিডিওটা পুরো দেখতে থাকবেন। ভীষণ সুন্দর। এই দেখুন নিগমানন্দ নন্দকানন, এখান দিকেই গঙ্গার দিকে যাওয়া যায়। প্রচণ্ড সুন্দর এখানকার আবহাওয়া, এখানে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের দিনে গুরু পূর্ণিমা এবং অক্ষয় তৃতীয়ার দিন বিনামূল্যেই খাবার খাওয়ানো হয়, এখানে ভোগ খাওয়ানো হয়। আর অন্যান্য দিন এখানে 10টার আগে এসে ভোগ কাটতে হয়, তার মূল্য কত আমি সে ঠিক জানি না এখনও।
এখানে আসলে এইটুকু বলতে পারি, বাগানেই আপনাদের অনেকটা সময় কেটে যাবে, আর তার সাথে তো এত সুন্দর মন্দিরে সময় কাটাতে আপনার অবশ্যই ভালো লাগবে। আসুন আপনারা, হালিশহরে অনেক তীর্থস্থান আছে, হালিশহর অবশ্যই তীর্থস্থানের জন্য বিখ্যাত। হালিশহরে আসুন, ভালো লাগবে। এর পাশে হালিশহর রামপ্রসাদ ঘাট আছে, ক্রেক পার্ক আছে, এবং এর পাশে একদমই যে অংশটা দেখা যাবে সেটাও একদমই শ্মশান, একদম গায়ে লাগানো এখানে শ্মশান আছে। আপনারা কেউ আসতে চাইলে অবশ্যই হালিশহর শ্মশান বললেও, শ্মশানের দিকে গিয়েও যে কাউকে বললে এই মন্দিরটি দেখে দেবে। এমনিতেই এই মন্দিরটি সবাই মোটামুটি চেনে, আপনাদেরকে আর আসতে একদমই অসুবিধা হবে না। 85 রোড ধরে আপনারা এই মন্দিরটায় চলে আসতে পারবেন। ভীষণই সুন্দর। সময় এখানে কাটিয়ে এবার আমি বাড়ি ফেরার পথে রওনা দেব। এইবার ভিডিওর লাস্টে পুরো মন্দিরটাকে একবার ঘুরিয়ে দেখালাম আপনাদের, এবং এখানে লেখা আছে কবে কি অনুষ্ঠান হয় সেটাও আপনাদেরকে ভালোভাবে আমি এখানে একটু পজ করে আপনারা দেখে নেবেন, কারণ এতটা বলা তো সম্ভব নয়, একটা ভিডিওতে বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তাই আপনারা একটু পজ করে এর নিয়মাবলী বা কবে কি পুজো হয়, কি বৃত্তান্ত, সবটা একটু দেখে নেবেন। এখান থেকে বেরিয়ে পথে আপনারা দেখতে পাবেন এখানে টোটো, অটো সবই আছে। আপনারা যেদিকে যাবেন সেখান থেকে টোটোটি ধরে নেবেন। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বা এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন। নমস্কার।